এখন চেয়ারে মনে করে বসে থাকি, আমার কাজে চেয়ারে বসে থাকি, সমস্যা নাই। আপনি এখন তো আচ্ছা, ওই আপনার আব্দুর রহমান স্কুলে তো ছাত্রী, আপনাদের তো ছাত্রী, ভর্তি হয়েছিল কত সালে? ভর্তি এখন 2025 পরীক্ষা 5 বছর পিছিয়ে যান, 6 বছর তাহলে মোটামুটি 19 সালের মধ্যে আর কি। 19 সালে ভর্তি ছিল, মানে ছাত্রী হিসেবে ভালো না? ছাত্রী হিসেবে মিডিয়াম, মোটামুটি আর কি। তো আপনাদের যে ছাত্রী সারা বাংলাদেশে ভাইরাল একটা ছাত্রী, তো এটা নিয়ে কি কখনো মানে কোনো সমস্যায় পড়ছেন কিনা? না, এ বিষয়ে আমরা ওইভাবে কোনো সমস্যায় পড়ি নাই। স্কুল কর্তৃপক্ষ হিসেবে আমাদের মোটামুটি নামটা ছড়াই গেছে, আরো বেশি নাম ছড়াইছে। টিকটক করে, এগুলি তো শর্ট ভিডিওগুলি করে, এই বিষয়গুলো সবচেয়ে বেশি মনে করেন যে বেশি ভাইরাল। আর আমরা টিচার হিসেবে তো মনে করেন যে কারো ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে তো করতে পারেন না, ঠিক না। আমাদের স্কুলে শিক্ষক হিসেবে আমাদের এখানে সবাই আসতে পারি। এখন উনি তো মানে আপনার তারা তো বিয়ে কিছুদিন আগে হয়েছে, যেটা শুনলাম আর কি। এখন মানে আপনাদের মানে কেমন, মানে ভালোই চলতেছে? এখন তো কোনো সমস্যা মনে হচ্ছে না, সবকিছু ভালো দেখতেছেন? এখন আমরা ওই রকম রিপোর্টও পাই না। ওই মানে কি আপনার মানে সায়েন্সে না আর্টসে বা কমার্সে? কমার্সে না? মানে পড়াশোনা কি রেগুলারলি কি আসে যখন মানে? না, যখন কোচিং আর নিয়মিত করে নাই। আচ্ছা, এর আগে ঠিকঠাক মতো আসতো আর কি। এখন আর কি হয়তো একটু মানে কন্টিনিউ পরীক্ষাই হচ্ছে, এখন তো পরীক্ষা হচ্ছে এই আর কি। ও রেজিস্ট্রেশন করে রাখছিল? রেজিস্ট্রেশন আগের ভর্তি না, তো সাক্ষাৎ ছাত্রী, মানে অন্য জায়গায় দেশে ভর্তি হয় নাই, 6 থেকে এখানে পড়াশোনা করতে। আচ্ছা আচ্ছা, 6 থেকে। এই জন্য ওদের বাসাটা কোথায় জানেন কি? ওর বাসাটা তো এখন, ওর বাসা সম্বন্ধে সাভার, কিন্তু থাকে নানির বাসায়। নানির বাসায় চরবারে দূরে দিয়ে আর কি। হাজবেন্ড তো আপনার ইয়ে কিনা নামটা ছেলেটার? হাজবেন্ডের তালিম। হ্যাঁ, তালিম। ওই কি কখন স্কুলে আসছে? স্কুলে আমরা তো বিয়ের পরে আসছে, বিয়ের পরে যখন আপনার ওই যে গার্ডিয়ান হিসাবে দেখলাম সমস্যা হলে ভাই অ্যাডমিট কার্ড নেওয়ার জন্য আসতে পারে, এইভাবে আসছে। হচ্ছে তার নানির বাড়ি না? সাভারগ স্থায়ী বাড়ি, ওরা অনেক আগে থেকে ওইখানে চলে গেছে। বাবা তুমি সরো সরো। সাভার বলতে ঢাকা সাভার? না না, এই সাভার বাজার। সাভার। তাহলে আপনার ওই মানে পড়াশোনা একটা তো মানে এখন যেটা হচ্ছে যে আপনার একটু গ্যাপ পড়ে গেছে হয়তো, তাই না? এখন তো ভাই পড়াশোনার মধ্যে কোচিং হয়েছে, পরীক্ষা দিচ্ছে, এখানে আর গ্যাপ তো আর কোনো গ্যাপের কিছু নেই। আপনি তো আরো বেটার কিছু চাইছিলেন যে আরো পড়াশোনা করে আরো বড় কিছু পড়াশোনা। এখন টিচার হিসেবে আমাদের তো সকল ছাত্রীর প্রতি আমাদের আশা ভরসা থাকে যে একটু ভালো করি। এখন ওর বিষয়টা তো একটু ভিন্ন ধর্মী, কথা বলছেন না। আর কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমরা দুইভাবে কারো, আমরা ছাত্রী হিসেবেই দেখেন আর কি, 10টা ছাত্রী যেরকম তারাও জিনিস। আমি তো একজন পার্সোনাল বিষয়গুলো নিয়ে আলাপ করতে পারি। তারা কি সিম্পলি আসতো, মানে সিম্পলি আসতো, আমরা সিম্পল নরমালি আসতো, নরমালি আসতো। আবার এই যে শুনতাম যে কিছু বকাটে মানে পোলাপান তারা বিরক্ত করতো বা ই করতো, এটা আসলে কি কখনো টিচার আসছে কি? আমাদের স্কুলে ওইভাবে কোনো মানে অভিযোগ না গেলে আমরা তো বলতে পারবো না। আর তারপর একটা ছাত্রজন পাশের দিকে বেরিয়ে আসে, ওইটা হয়তো ইঞ্জিনিয়ার সালাম ভাই মানে পার্সোনালি হ্যান্ডেল করতো আর কি, সেটা উনি ভালো বলতে পারবো। আপনাদের ক্ষেত্রে আর সমস্যা নেই বলতে আমরা বিষয়টা না জানলে কিভাবে কি করবো। তো ভাই মানে আপনি কোন মানে ইয়েতে আছেন এই স্কুলে? স্কুলে আমি আছি আপনার কম্পিউটার শিক্ষক হিসেবে আছি আর কি। কম্পিউটার টিচার হিসেবে আছেন? কতদিন যাবত হলো এখানে আছেন? এখানে আছে 2014-তে আমি। 14-তে? স্কুল থেকে মানে আপনার বিয়ে হওয়ার পরে তো আর ক্লাস করার টরে নেই? বিয়ে হওয়ার পরে আসছে ওই যে কোচিং করছে, কোচিংই করছে আর কি, টুকটাক আসছে আর কি। মানে এখন পরীক্ষার আগে দিয়ে এগুলো ঘটনার জন্য হয়তো রেজাল্ট কেমন হয় এটা আল্লাহ পাকি ভালো জানে। ভাই সেটা তো জানি, তাহলে এমনি তো অনেকে ভালো পড়াশোনা করার পরও খারাপ করে রেজাল্ট, ঠিক আছে না? সেটা হলো ওনারা ভালো বলতে পারবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, ওকে, ভালো থাকেন।